ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার ঘটনা নিয়ে উত্তাল বাংলাদেশ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাতভর বিক্ষোভ হল ঢাকার শাহবাগ চত্বরে। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন নারী ও শিশুসহ অগণিত সাধারণ মানুষ। মুহুর্মুহু স্লোগানে তপ্ত হয়ে ওঠে শাহবাগ চত্বর। বিক্ষোভকারীদের দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যতক্ষণ না সশরীরে সেখানে এসে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। কি ধনী কি গরিব সবাই আমরা শুধু একটা শব্দই আমরা বুঝতে পেরেছি যে কি শব্দটা ইনসাফ। আমাদের এই বাংলাদেশে ইনসাফ দরকার, সেইটাই হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। হাদির বিচারের দাবিতে রাতভর শাহবাগে হাজারো কণ্ঠ। প্রসঙ্গত, চলতি মাসের 12 তারিখ প্রকাশ্য দিবালোকে ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে স্থানান্তরিত করা হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার পর 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কেন অধরা অভিযুক্তরা? এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।